মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। শ্যাওলা বাহিনী হয়তো নেই, কিন্তু বাংলাদেশ এই সময় লুঙ্গি বাহিনী হয়ে দাঁড়িয়েছে। বড় হয়েছে আমাদের জ্ঞান দিতে। শালা যাদের দেশের সামান্য প্লেয়াররা কিনা ম্যাচ হেরে যাওয়ার পর নিজেদের দেশবাসীর কাছে গালাগালি খায়, তারা আবার আমাদেরকে জ্ঞান দিতে এসেছে। ক্রিকেটের কলঙ্ক আমার দোন খেলছে আজকে। ক্রিকেটের কলঙ্ক, ক্রিকেটের কলঙ্ক। আবার কথা বাড়ায় খেলা বুয়া বুয়া মা জানি বুয়া আবার কথা বাড়ায়। আমাগো বাংলাদেশে আছে নাহিদ রানা আর পাকিস্তানে আছে হারিস রুফ, কিন্তু ইন্ডিয়াতে একটা প্লেয়ারও নাই যে দেশ গতিতে বল মারতে পারে। হ্যাঁ, সেইটাই। আপনার হয়তো বহুদিন পেছনে আছলা বাস পড়ে না। মামুরা কথায় কথায় পানি ছেড়ে দাও। এই দেখো সব লই আয় পড়ছি, এবার কাজ করব আমরা, ঠিক আছে? ফারেক্কার কাজ, পানি ছাড়েন আপনারা। দেখেন প্রিয় বন্ধুরা, অলরেডি সব চলে আসছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই, তারপরে খেলা শুরু হবে। বলছি লুঙ্গি বাহিনীরা, আপনারা কি দিয়ে বাঁধ বানাবেন? ওই লুঙ্গি আর ইলিশ মাছ দিয়ে? ভাই, ওই দিয়ে কোনোদিন বাঁধ বানানো যায় না। আর অন্য লোকের একটা ভিডিও নিয়ে সামনে নিজের ভিডিও বানিয়ে দিলে সেটা ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়ায় না? ঠিক বলেছো। ফারেক্কার কাজ, পানি ছাড়েন আপনারা। দেখেন প্রিয় বন্ধুরা, অলরেডি সব চলে আসছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই, তারপরে খেলা শুরু হবে, ঠিক আছে? পানি আমাদের এখানে। আরে কুত্তা বাহিনীরা, তোরা আর কি খেলা শুরু করবি? তোদের নিজেদের দেশের মানুষ যে কিনা ইউনুস, সেই তো বিচি মাথায় উঠিয়ে দৌড় মারছে। তো বন্ধুরা, চলো আজকে আবারও কিছু কিছু কাংলাদের ভালো মতন করে ধোলাই দিয়ে দিই। তো সেই নতুন ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই রেডি হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিও। প্রথমে একটা তোমাদের ভিডিও দেখাই, যেখানে একজন বাংলাদেশি পোলা আমাদের ভারতীয় একজন ক্রিকেট প্লেয়ার, যার নাম কিনা রবিচন্দ্রন অশ্বিন, তাকে নিয়ে কি সমস্ত কথা বলেছে। কিসের রবীন্দ্রচন্দ্র অশ্বিন? কি ভাই, কি বললি? কি আর একবার বল তো। কিসের রবীন্দ্রচন্দ্র অশ্বিন? ও মানে তোর কথা অনুযায়ী ওই নামটা রবীন্দ্রচন্দ্র অশ্বিন। বাহ, আলাদাই তো, এরা উচ্চারণই করতে পারে না। ওনার নাম হলো রবিচন্দ্রন অশ্বিন, সেটা বানিয়ে উল্টো করে দিয়েছে যে রবীন্দ্রচন্দ্র অশ্বিন। তোরা তো কাংলার জাতগুলো বিশাল ইন্টেলিজেন্ট রে। কোন স্কুল থেকে পড়াশোনা শিখেছিস রে? যাই হোক, দেখি বল, দেখি কি বলতে চাস তাকে নিয়ে। ট্রাউজার লাগবে না, লঙ্গি পরে যথেষ্ট। লঙ্গি পরে আমি রবীন্দ্রচন্দ্র অশ্বিনের থেকে ভালো বোলিং করতে পারবো। দেখেন একটাবার দেখেন, এই যে গেলাম রবীন্দ্রচন্দ্র অশ্বিন, কিন্তু এই যে খারাপ হয়েছে বল না, বল খারাপ হয়েছে, বল কিন্তু খারাপ হয় নাই, এটাই বাস্তব। ও বাবা, হয়ে গেছে তাহলে, হয়ে গেছে, বাদ দাও। ও লোটা কম্বল গুটিয়ে নাও। এই কারণেই, হ্যাঁ তার মানে এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অবস্থা, যে আমাদের দেশের প্লেয়াররা খেলা শেখে হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরে, আর সেই দেশের মানে বাংলাদেশের প্লেয়াররা খেলা শেখে লুঙ্গি পরে। আর আমাদের এই কাংলা ভাইয়ের বক্তব্য যে সে কিনা রবিচন্দ্রন অশ্বিনের থেকেও দারুণ বল করে। আরে ভাই, সেই মানুষটার নামে ৭০০+ ইন্টারন্যাশনাল উইকেট আছে, তুই তার মধ্যে থেকে একটা উইকেট নিয়ে দেখা। সেটা তো দূরেই থাক, তুই আগে চান্স পেয়ে দেখা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তারপর না হয় তুই নিজেকে রবিচন্দ্রন অশ্বিনের সাথে কম্পেয়ার করিস। আমাগো বাংলাদেশে আছে নাহিদ রানা আর পাকিস্তানে আছে হারিস রুফ, কিন্তু ইন্ডিয়াতে একটা প্লেয়ারও নাই যে দেশ গতিতে বল মারতে পারে। আমরা দুইজনেই ১৫০+ গতিতে বল মারতে পারি, তবু আমরা চুদুর বুদুর করি না ইন্ডিয়া যতটা চুদুর বুদুর করে। সত্যি বন্ধুরা, এ কি বলে যে ভারতে নাকি এরকম কোনো বোলারই নেই যে কিনা ১৫০+ গতিতে বল করবে। আর দ্বিতীয়ত কথা হলো, তোমরা চুদুর বুদুর করবাটা কি করে? তোমরা খাওই তো গেজা দিয়ে ভাত মাখিয়ে। ভাগ্যিস ভাই তোর এই কথা জাসপ্রীত বুমরা শোনেনি। ভাই, জাসপ্রীত বুমরা যদি এই কথাটা তোর শুনতো, তাহলে সে ওখানেই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিত। আর বাংলাদেশবাসী, একটু বলো তো, একটু গর্ব করে বুকের ছাতি ফুলিয়ে বলো যে তোমাদের কাছে কটা আইসিসি ট্রফি আছে? কয়টা? একটু বুকের ছাতি ফুলিয়ে বলো তো। আমাদের ভারত পরপর 2 বছর, মানে গত 2 বছর পরপর 2খানা আইসিসি ট্রফি জিতেছে। একটা হলো 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, আর একটা হলো 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। ভাই, তোরা কটা জিতলি?
এবং সবথেকে বড় কথা যে কোনো দেশের পার্টিকুলার কোনো বোলার 150 গতিতে বল করুক আর 200 গতিতে বল করুক, ভাই সে যদি উইকেট না পায় তাহলে কিন্তু ভাই তার কোনো দাম নেই। তো 150 গতিতে বল করাটা বড় ম্যাটার করে না, বড় ম্যাটার সেখানেই যে তুমি কটা উইকেট পাচ্ছ। আর এই যে তুই পাকিস্তানের হ্যারিস রাউফ, তারপর তোদের বাংলাদেশের নাহিদ রানার কথা বলছিস, এরা ভাই বুমরার তুলনায় অনেক নিচে আছে, অনেক প্রচুর, তো প্রচুর নিচে আছে। তাই ভাই আগে লেভেলে আসার চেষ্টা কর, তারপর কম্পেয়ার করিস। কোথাকার কোন দুদিনের লুঙ্গি বাহিনী তরল থেকে একেবারে মানুষের জন্ম নিয়ে, মানে একদিনের যারা কিনা ব্যক্তি তারা কিনা বুমরার সাথে কম্পেয়ার করছে নাহিদ রানা আর হারিস রাউফ। এবং তোদের যখন এতই গর্ব তোদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিয়ে, সরি বালের ক্রিকেট বোর্ড নিয়ে, তাহলে দেখ তোদের সেই বালের ক্রিকেট বোর্ড সামান্য ইউএইর কাছে টি20 সিরিজ হেরে যাওয়াতে নিজের দেশের মানুষের কাছে কেমন খিস্তি খামারি খাচ্ছে। ক্রিকেটের কলঙ্ক আমার দোন খেলছে আজকে, ক্রিকেটের কলঙ্ক, ক্রিকেটের কলঙ্ক। আবার কথা বাড়ায় খেলা বুয়া বুয়া মা জানি বুয়া কথা বাড়ায়। ওরে তোদের বাংলাদেশের প্লেয়ারদের ওই রেগে যাওয়া, ওই যে রেগে চটে গেল, একেবারে চটে বোম হয়ে গেল, ভাই সেটারও ভাই কোনো অকাত নেই, সেটার করারও কোনো অধিকার নেই। কারণ তারা এমনও বাল ছিটতে পারেনি ইউএইতে গিয়ে যে তারা অ্যাগ্রেশন দেখাবে। এইবার হয়তো শুধু রিশাদ চান্স পাইছে পাকিস্তানের টুর্নামেন্টে, তবে যে আগুন দেখাইতেছে বেশি দিন লাগবো না বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার পাকিস্তানে খেলতে যাইতে। পাকিস্তান তো আর ইন্ডিয়ার মতো এত অহংকারী না জানি বাংলাদেশটা নিব না। পাকিস্তান ভালো আছে, যার কারণে রিশাদ এখন আগুন দেখাইতেছে। প্রথম ম্যাচেই দেখেন 3টা উইকেট তুলে নিছে রিশাদ, এটা হলো বাংলাদেশের একটা প্লেয়ার, লেগ স্পিনার। আরে ভাই ইন্ডিয়া যদি সত্যি অহংকারী হতো তাহলে মুস্তাফিজুর রহমানকে আর দিল্লির ক্রিকেট মানে টিমে নিত না, ঠিক আছে, দিল্লির আইপিএল টিমে আর নিত না। ইন্ডিয়ার কাছে বহু বহু প্লেয়ার আছে, বহু বোলার আছে যারা কিনা মুস্তাফিজুর রহমানের থেকেও ভালো বল করতে পারবে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একটা চান্স দিয়েছে যে না তুমি এসে খেলো, কারণ স্বাভাবিক পেট তো চালাতেই হবে, তাই তুমি খেলো, তোমাকে 3 ম্যাচের জন্য 6 কোটি টাকা প্রাইজ দেওয়া হবে, মানে গিফট করা হবে। না হলে ভাই ভারতের অতটাও অকাল পড়েনি যে বাংলাদেশের বোলারদের কিনবে, ঠিক আছে। ইংল্যান্ডের বোলার, তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বোলার, সাউথ আফ্রিকার বোলার, তারপর ওদিকে অস্ট্রেলিয়ার বোলার, কত বোলাররা বেঞ্চে পড়ে থাকে, ইন্ডিয়ার আইপিএল টিমে বেঞ্চে এসে বসে থাকে, তারা খেলার সুযোগ পায় না এত ট্যালেন্টের কারণে। আর তোদের বক্তব্য যে রিশাদ হোসেন মানে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে কেন নেয় না, আরে ভাই কী করতে নেবে, তাদের কাছে অতটাও ট্যালেন্ট নেই, তারা নিজেদের দেশকেই জেতাতে পারে না, তারা আবার আইপিএলে আসবে। মামুরা কথায় কথায় পানি ছাড়ে দাও, এই দেখো সব লই আয় পড়ছি, এবার কাজ করব আমরা, ঠিক আছে, ফারেক্কার কাজ, পানি ছাড়েন আপনারা। দেখেন প্রিয় বন্ধুরা অলরেডি সব চলে আসছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই, তারপরে খেলা শুরু হবে, ঠিক আছে। পানি আমাদের এখানে অবশ্যই ভারত তো জল ছাড়বেই, কারণ তোমরা যদি এখন ডানা আলা পরীর মতন ফিরিং ফিরিং করে উঠতে থাকো তাহলে তো ভারত তোমাদের ডানাটা কাটবেই বাছাধন। আর খেলা চাও তাই না বন্ধুরা? যাই হোক, আজকের ভিডিও এই কাকাকে দিয়েই শেষ করলাম। তো তোমরাই এই কাকাকে নিয়ে একটু আমার ভিডিওর কমেন্ট বক্সে একটু খেলে দিয়ে যেও, ঠিক আছে। কারণ এই কাকার ধারণা নেই যে কমেন্ট বক্সে যেই সমস্ত খিস্তি খাচ্ছে যত পাবলিকের, সেই সমস্ত পাবলিক যদি বাংলাদেশে গিয়ে মুতে আসে এমনিই বন্যা নেমে যাবে বাংলাদেশে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে, আর শুধু এই কাকাকে নয় বাংলাদেশের প্রতিটা এই যেই কটা ভিডিও দেখলে সব কটা জিনিস নিয়ে ভালো মতন ধুনে দিয়ে যেও বাংলাদেশকে, ঠিক আছে। আজ এই অবধিই রইল, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকের সাথে যেন দেখা পাই, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও। টাটা গাইজ।